বিদ্যুৎ ও জ্বালানিতে আওয়ামী লীগের সব চুক্তি প্রকাশের দাবি। আওয়ামী লীগ শাসন আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তির জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির গতকাল বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও চুরি দুর্নীতি লুটপাট চাপা পড়ে যাচ্ছে। তাদের দুটি অনিয়ম অত্যাচার বারবার বলা দরকার, কারণ এটা না বললে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়ন করেছে মানুষ তা ভুলে যাবে। বিএনপির ক্ষমতায় গেলে তাদের দুর্নীতি বিচার করা হবে। এই সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির চিত্র তুলে ধরে সাবেক প্রতিমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেন, বিদ্যুৎ খাতে সামাজিক করতে গিয়ে দেশের মানুষকে সর্বশান্ত করে আওয়ামী লীগ এই খাতে বিগত 15 বছরে খরচ হয়েছে 3,33,940 কোটি টাকা। শুধু কাপাটে সিল চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। ক্যাপাসিটি চার্জ পাওয়ার প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই যন্ত্রপাতি খারাপ মেশিন নিয়ে এসে টাকা কামাই করে চলে গেছে। এর মধ্যে সামিট নিয়েছেন 10,630 কোটি টাকা, এগ্রো ইন্টারন্যাশনাল নিয়েছে 7,933 কোটি টাকা, আল্ট্রা পাওয়ার হোল্ডিংস নিয়েছেন 7,523 কোটি টাকা, ইউনাইটেড গ্রুপ নিয়েছে 6,575 কোটি টাকা, আরপিসিএল নিয়েছেন 5,117 কোটি টাকা। চাহিদা না থাকলেও দরপত্র ছাড়াই দায় মুক্তি আইনের আওতায় 9টির বেশি বৈদ্যুতিক কেন্দ্র লাইসেন্স দেওয়া হয়। টুকু বলেন, আওয়ামী লীগ বুঝতে পেরেছে এখন খাত থেকে কুইক মানি বানানো যায় কোনো হিসাব না নিয়ে, কারণ বৈদ্যুতিক তো হাওয়া এটি দেখা যায় না। ক্যাপাসিটি চার্জের কোন মেশিনে কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাইড করেছে এবং সেই মেশিনগুলোই ইপুসিয়েছি এগুলো কেউ বিশেষ করে না, দেখেও না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে চুক্তিগুলো উন্মোচন করা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের $500 বিলিয়ন শেখ হাসিনা সহ তার পরিবার নিয়ে গেছে। বিষয়টি নিয়ে লন্ডনে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলি শিব সিদ্দিকির ব্যাপারেও তদন্ত হচ্ছে। তাদের আরো দুর্নীতি আছে। টুকু বলেন, কুইক সেন্ট্রাল পাওয়ার প্ল্যান্ট আপকালীন বিদ্যুৎ সংকট নিরসনের জন্য 3 থেকে 5 বছরের চুক্তিতে এসে এইসব কেন্দ্র 15 বছর ধরে চলছে। কুইক সেন্ট্রালে 75% বিনিয়োগ করেছে উইথ আউট রিনাট। বোঝেন কি অবস্থা? তিনি বলেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানির নামে 9 বছরে ক্যাপাসিটি চার্জ দিয়েছে 11,015 কোটি টাকা। প্রতিটি প্রিপেইড মিটারে অতিরিক্ত খরচ করেছে 4,500 টাকা। এভাবে 1,235 কোটি টাকা অতিরিক্ত খরচ করেছে, যার মধ্যে দুর্নীতি করেছে 617 কোটি টাকা। তাদের সিন্ডিকেটে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মীয় স্বজন ছিলেন। সাবেক প্রতিমন্ত্রীর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে বৈদ্যুতিক যেসব উন্নয়ন হয়েছে তা টেকসই নয়, যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে। এখন দুটি বন্ধ করা না গেলে 2027 সালে বিপদে পড়ব। এলএনজি প্রকল্পের নামে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুল কোম্পানির কোটি কোটি টাকা দুর্নীতি করেছে বলেও দাবি তার। এদিকে জানবেন, আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই বললেন জামায়াতের আমির। আওয়ামী লীগের নির্বাচনে বিশ্বাস করে না, তাই তাদের কপালে নির্বাচন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার 3 জানুয়ারি দুপুরে নাটোরের এনএস কলেজ মাঠে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, যারা মানুষকে সম্মান করে দেশবাসীকে ভালোবাসে তাদের কাছে দেশের প্রতি ইঙ্গিত, জমি আমানত, নির্বাচন তাদের জন্য এই বিশ্বাস আস্থা যাদের নয় নির্বাচন তাদের কপালে নেই। অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ 3টি নির্বাচন যে তাণ্ডব চালিয়েছে তা কেউ ভোলেনি। যারা নির্বাচন বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।